অবশেষে পরাধীনতার শৃঙ্খল মুক্ত হল বালুচিস্তান। বালুচিস্তান এখন স্বাধীন। ভারত পাকিস্তান সংঘাত তাদের সেই সুযোগই এনে দিয়েছে। একের পর এক হামলা চালিয়ে পাক সেনাদের নাস্তানাবুদ করে ছেড়েছে বালুচ বিদ্রোহীরা। বৃহস্পতিবারও কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে তারা হত্যা করেছে 12 জন পাক সেনাকে। সেই সঙ্গে দাবি করা হয়েছে বালুচিস্তানের রাজধানী শহর কোয়াটে দখলেরও। শহর থেকে হটিয়ে দেওয়া হয়েছে পাক সেনা ও পুলিশকে। বালুচ লিবারেশন আর্মি BLA-র একের পর এক হামলায় বিপর্যস্ত ইসলামাবাদ। রবিবার BLA-র মুখপাত্র জায়েদ বালুচ জানিয়েছেন, পাক সেনার বিরুদ্ধে অপারেশন হেরফ চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে সমস্ত সরকারি ভবন থেকে পাকিস্তানের পতাকা অপসারিত করা হচ্ছে। তার বদলে বালুচিস্তানের নিজস্ব পতাকাও উত্তোলন করা হয়েছে। বিশ্বের কাছে নতুন দেশের স্বীকৃতি চেয়েছে বালুচরা। তাদের চোখে মুখে এখন স্বাধীনতার আনন্দ। ভারত পাকিস্তান সংঘাতের আবহে বালুচিস্তানে যে বিদ্রোহীদের গতিবিধি বাড়বে তা প্রত্যাশিতই ছিল এক প্রকার। এরই মাঝে বালুচ লেখক মীর ইয়ার সোশ্যাল মিডিয়ায় বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দেন। বালুচ লিবারেশন আর্মির নেতা, কবি ও সমাজকর্মী মীর ইয়ার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা এখন স্বাধীন। পাকিস্তানকে বিদায় জানিয়ে দিয়েছি। নতুন দেশ হিসেবে আমাদের স্বীকৃতি দেওয়া হোক। জাতিসংঘ ও ভারতের কাছেও একই আবেদন জানিয়েছেন তিনি। বালুচিস্তানে বিভিন্ন দেশের দূতাবাস খোলার আহ্বান জানিয়ে মীর বলেন, শীঘ্রই বালুচিস্তানে নতুন সরকার গঠন করা হবে। তার আগে প্রশাসন থেকে অবালুচদের অন্যত্র সরে যেতে হবে। বালুচ মহিলাদের রাখা হবে মন্ত্রিসভায়। জাতিসংঘের কাছে শান্তি সেনা পাঠানোরও আবেদন জানিয়েছেন মীর। শুক্রবার কাটগান শহরে পাক সেনার উপর হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। এই হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি BLA মুখপাত্র জায়েদ বালুচের। পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যে হাত রয়েছে বালুচ মহিলা ব্রিগেডের। তাদের মধ্যে অন্যতম মারাং বালুচ। তিনি বালুচ ইয়াকজেহেতি কমিটির নেত্রী। পেশায় চিকিৎসক হলেও মহিলাদের অধিকার নিয়ে সোচ্চার তিনি। পাক সেনার নির্বিচারে হত্যা, অপহরণ, গুম করে দেওয়ার বিরুদ্ধে পথেও নেমেছেন তিনি। নিজেদের জন্মভূমির অধিকার আদায়ে অস্ত্র তুলে নিয়েছেন মারাং। তারও চোখে মুখে এখন স্বাধীনতার উচ্ছ্বাস।